রামনবমী উপলক্ষে রায়গঞ্জের রাজপথে অনুষ্ঠিত হল শোভাযাত্রা। এই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন 8 থেকে 80 সকলে। এই গরমকে উপেক্ষা করে হাজার হাজার মহিলা ও পুরুষরাও অংশ নিয়েছিলেন এই মিছিলে। ডিজের গানের সঙ্গে সঙ্গে নাচে মেতে উঠেছিলেন অংশগ্রহণকারীরা এবং তীব্র গরমের কথা মাথায় রেখে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঠান্ডা শরবতের ব্যবস্থা করেন। অর্থাৎ এই মিছিল যখন উদয়পুরের মাঠ থেকে শুরু হয়ে রাজপথ দিয়ে যাচ্ছিলেন, যখন সেই কার্যালয় অর্থাৎ বিধায়কের কার্যালয়ের সামনে দিয়ে এই মিছিল যাচ্ছিল, তখন বিধায়ক এবং তার কর্মীরা সঙ্গীরা মিলে কিন্তু তাদেরকে ঠান্ডা পানীয় এবং তার সঙ্গে গ্লুকোজ দিয়েছেন। দীর্ঘক্ষণ গরমের মধ্যে তাদের কিছুটা স্বস্তির জন্য বিধায়কের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। প্রথমেই আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের আপামর জনগণকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে রামনবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আপনারা যেমন জানেন, প্রতি বছরের ন্যায় রায়গঞ্জের রাজপথে একটা রামনবমীর ভব্য র্যালির আয়োজন করা হয়। এবারও সেটা হয়েছে। তো এবার আমরা যেমনটাই আপনারা জানেন, খুব প্রচণ্ড গরম পড়ছে, তার জন্য যে শ্রদ্ধালুরা মিছিলে পার্টিসিপেট করেছেন তাদের জন্য আমরা শরবতের গ্লুকোজের ব্যবস্থা করেছি। তাদেরকেই আমরা শরবত গ্লুকোজ প্রদান করে উৎসাহিত করি। যারা মিছিলে যাচ্ছিলেন তাদেরই একাংশ দেখা গেল বলছিল যে মিছিল থামানো যাবে না, চলুন চলুন হাঁটুন। দেখুন, এই ধরনের মিছিল করলে নিশ্চিত তার মধ্যে অনুশাসনের প্রয়োজন পড়ে। অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন, যে কোনো কিছু রানিং এর মধ্যে হলে পরে মিছিলটার কোনো ডিস্টারবেন্স হয় না। সেই জন্য ওখানে ওনাদের কার্যকর্তা মিছিল কন্ট্রোল করার জন্য যদি কোনো নির্দেশ দিয়ে থাকেন, তাহলে এটা আমি মনে করি না এটা কোনো আলাদা কোনো কারণ আছে। ইসলামপুরে পুলিশ মিছিল আটকে দিল, কি বলবো? না, এটা আমার জানা নেই। আমি আগে সঠিক তথ্য জানবো, তারপর আপনাদের। রামনবমীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাপানুতোর, বিভিন্ন জায়গায় কোথাও মিছিল আটকে দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনার এই যে পদক্ষেপ, এটাকে নিয়ে কি বলবেন? না, আমি দেখেছি আমাদের তৃণমূল কংগ্রেসের আমি আমার চোখে যতগুলো বিধায়কগণ পড়েছেন সবাই এই রামনবমীকে স্বাগত জানিয়েছে, সবাই কম বেশি পার্টিসিপেট করেছে। আমাদের অনেক বিধায়ক তারাও নবমীর র্যালিতে হেঁটেছে। তো এখানে দেখুন, আমাদের নেত্রী যেটা বলেন আমরা সেটা অনুসরণ করে চলি। আমাদের নেত্রী একটাই কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তো এটা রামনবমী আমি মনে করি একটা উৎসবের আকার ধারণ করেছে। এই উৎসবে আমরা সবাই সামিল হলাম। ব্যুরো রিপোর্ট, ট্রাইব।